বলার ছিল যদি শোনো কতদিন পরে রান্না করব, সেই জন্য পটলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তার জন্য লাগবে ইনগ্রিডিয়েন্টস গুলো বলছি। সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, সামান্য একটু চিনি, কাশ্মীরি মির্চ, দুটো কাঁচা লঙ্কা, টক দই, সাদা তিল। এবার পটলগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বহুদিন এমন কথা বলার ছুটি ঠিক আছে, এবার হলুদ আর নুনটা দিয়ে দিলাম। হলুদ আর নুনটা দিয়ে নাড়াচাড়া করে পরে মশলাগুলো দেবো। আর একটু লাল লাল ভাজা হোক, তারপর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মশলাগুলো দিয়ে দেবো সব। কম আঁচ করা আছে। প্রথমে সাদা তিল বাটাটা দিচ্ছি। তিল পটল, তাই সাদা তিলটা একটু বেশি লাগে। সাদা তিল বাটা দিলাম, আর সর্ষে বাটা দিয়ে দিলাম। আর কালো জিরে ফোড়নটা দেখাতে ভুলে গেছিলাম, এটা এবার দিয়ে দিলাম ফোড়নটা। অল্প আঁচ করে করে এরমভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। তেল ছেড়ে দিয়েছে, এবার কষে গেছে। এইবার এতে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চ। এইবার তেল ছেড়ে দিয়েছে চারিদিক থেকে, এবার একটু জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম যাতে পটলটা সেদ্ধ হয়। এবার আঁচটাকে একটু হাই করে দেব। হাই ফ্লেমে একটুখানি ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে তিল পটল। এবার ঢাকাটা খুলে নিলাম। এবার তিল পটল তৈরি হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল সামান্য ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব।